সেদিন এই যে শ্রমিক পাঠানো শুরু করেছিলেন, আজকে বিদেশে 1 কোটির উপর মানুষ কর্মসংস্থান করছে এবং আমাদের রেমিটেন্স পাঠান, সেই টাকায় যে আমরা চলি। সেই রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ যখন দুর্ভিক্ষ পীড়িত ছিল, খাদ্য ঘাটতির দেশ ছিল, তখন সেই রাষ্ট্রপতি জিয়া রহমান আধুনিক ইরিগেশনের মাধ্যমে, খাল খননের মাধ্যমে এবং সেচ প্রকল্প এবং সার কীটনাশক সুলভ মূল্যে দেওয়ার মধ্য দিয়ে খাদ্য ঘাটতির দেশকে খাদ্য রপ্তানি দেশে পরিণত করেছিলেন। সেই রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল। 25শে জানুয়ারি 1975 সালে আওয়ামী লীগ সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদানের কথা যদি বলা যায়, এখানে আমি যদি সারাদিন বসে বলে তাও শেষ করতে পারবো না। পৃথিবীর ইতিহাসে এমন একজন বিরল ব্যক্তিত্ব আর কোথাও একটা উদাহরণ দিতে পারবেন না। পৃথিবীর দেশে দেশে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে, তারা দল গঠন করেছে, কিন্তু যখন সে ক্ষমতা থেকে চলে গিয়েছে, সেই দল আর কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতা ফিরে আসে নাই। একমাত্র বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করার পরেও সেই দল তিনবার রাষ্ট্রীয় ক্ষমতা ফিরে এসেছে এবং আগামী দিন ইনশাআল্লাহ আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এটি কৃতিত্ব। জেনারেল এরশাদ বিএনপিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সহজে হত্যা করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। সেই জেনারেল এরশাদই বাংলাদেশের না মাটি থেকে বা রাজনীতির অঙ্গন থেকে তার দল মুছে না গেলেও সেই দল ওই যে বিভিন্ন সময় বিভিন্ন দলের উপরে ভর করে খালি চলে চলার চেষ্টা করেছে। অথচ বিএনপি কিন্তু তার এত নির্যাতন অত্যাচারের পর বিএনপি কিন্তু টিকে আছে। তাই জেনারেল এরশাদ বিএনপিকে মুছে দিতে গিয়ে, নাম নিশানা মুছে দিতে গিয়ে নিজেই নিঃশেষ হয়ে গেছে। তাই আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপিকে নিঃশেষ করতে চেয়েছিল, বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করতে চেয়েছিল। এই বিদায় করতে গিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। আজকে আওয়ামী লীগের নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না। তাই এখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, বিএনপির বিরুদ্ধে নানান ধরনের কথাবার্তা শুরু হয়েছে। কারা বলছে? যারা বিএনপির কোলে ওঠে না, বিএনপির পেটের ভিতর থেকে বড় হয়েছে, মায়ের পেটে বাচ্চা যেমন বড় হয় মায়ের ভিতর থেকে খেয়ে, যারা বিএনপির সাথে থেকে আজকে হৃষ্টপুষ্ট হয়েছে, আজকে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে, আজকে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে, বিএনপিকে চ্যালেঞ্জ করতে চায়। আজকে আমরা যখন ভোটের কথা বলি, তখন তারাকে অন্যদের সাথে সুর মেলায়। আমি আমার বক্তব্য শেষ পর্যন্ত এইটুকু বলতে চাই, যত ষড়যন্ত্র হোক, সমস্ত রাজনৈতিক দলগুলি আজকে তারা নির্বাচন চাচ্ছেন না, কাল ভোরে তারা নির্বাচনে ক্ষমতায় আসতে পারবেন না। যে কারণে তারা নির্বাচন চাচ্ছেন না, যে কারণে আজকে আমাদের প্রধান উপদেষ্টা বা খুব কষ্ট লেগেছে। একবার উনি গেলেন আমেরিকা গিয়ে বললেন, মাস্টার মাইন্ড দেখালেন, আবার বললেন ছাত্রদের অ্যাপয়েন্টেড আমি, আবার ছাত্রের রাজনৈতিক দল করবে, সবকিছু মেনে নিলাম। উনি জাপানে গিয়ে আবার বললেন শুধু একটি মাত্র দল নির্বাচন চায়। তার কি মিন করেন? আমরা পরিষ্কার করে বলতে চাই, একটি মাত্র না, বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, আমরা বিএনপি নির্বাচন চাই। এই নির্বাচন হবে বাংলাদেশের আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, বাংলাদেশের দল। এই কথা বলে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।